ওকে, আমরা আজকে যে ইউনিটটা পড়বো সেটা হচ্ছে ইউনিট 1 এবং লেসন 2, যেটা লেটেস্ট বই অনুসারে এডুকেশন অ্যান্ড টেকনোলজি, যেটার হেডলাইন। আর এটা এখানে এর পরবর্তী আমরা একটা হেডলাইন দেখতে পাচ্ছি, এআই ইন দ্য ক্লাসরুম প্রোস এন্ড কনস। এটা আমি বাদ দিছিলাম, একটু আগে ভুলে গেছি। প্রোস এন্ড কনস অত লিখো, সুবিধা এবং অসুবিধা, সুবিধা এবং অসুবিধা। And the role of edtech company. Edtech মানে হচ্ছে যে অ্যাড এর নিচে দাগ দিয়ে লিখে রাখো এডুকেশন। এড মানে এডুকেশন, টেক মানে টেকনোলজি। হ্যাঁ, এডুকেশন সম্পর্কিত যে টেকনোলজি রয়েছে এবং এইগুলা টেকনোলজি এবং এডুকেশন, অর্থাৎ এই এডুকেশনকে টেকনোলজির দ্বারা পড়ার জন্য যে কোম্পানিগুলো আছে বা এটা ইজি করার জন্য ওই কোম্পানিগুলোর ভূমিকা নিয়ে বলতেছে। আমরা শুরু করি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হ্যাজ দ্য পটেনশিয়াল, কৃত্রিম বুদ্ধিমত্তার ওই সম্ভাবনা রয়েছে, টু রেভলিউশনাইজ। রেভলিউশন হচ্ছে বিপ্লব। রেভলিউশনাইজ মানে কি? বিপ্লব ঘটানো। হ্যাঁ, বিপ্লব করতে বা বিপ্লব ঘটাতে। দা ওয়ে, ওই পথের, ওই টেকনিকের, উই লার্ন, যেটা আমরা শিখি অ্যান্ড টিচ এবং শেখাই। অ্যাজ এ টুল ইন দ্য ক্লাসরুম, ক্লাসরুমের একটা টুল হিসেবে এআই ক্যান প্রোভাইড স্টুডেন্টদের এআই প্রোভাইড করতে পারে উইথ পার্সোনালাইজড লার্নিং এক্সপিরিয়েন্স, ব্যক্তিগত লার্নিং এক্সপিরিয়েন্স প্রোভাইড করতে পারে। অটোমেট হতে স্বয়ংক্রিয় রিপিটেটিভ টাস্কগুলো করতে পারে। রিপিটেটিভ মানে হচ্ছে যে যেটা পুনরায় পুনঃ যেটা হয়, বারবার যেটা হয় টাস্কগুলো। এন্ড প্রোভাইড এবং প্রদান করতে পারে ইনস্ট্যান্ট ফিডব্যাক, তাৎক্ষণিক এই যে একটা ফিডব্যাক করতে পারে, প্রোভাইড করতে পারে। অর্থাৎ তুমি দিছো, সাথে সাথে তোমাকে ফিডব্যাক দিয়ে দেবে, তোমার লেখাটা কেমন হয়েছে, বা তুমি তোমার ম্যাথটা তুমি করতে পারছো কিনা, তো ম্যাথ করে দিয়ে দিছো, বা একটা প্যারাগ্রাফ লিখে বলছো এটা জাজ করো, এটা হয়েছে কিনা বা এটা কেমন হয়েছে, ও এটা ইনস্ট্যান্ট ফিডব্যাক দিবে তোমাকে। তারপর হাউএভার, যাই হোক, ইট অলসো হ্যাজ ইটস লিমিটেশন, এটার কিছু লিমিটেশন রয়েছে, এটার কিছু সীমাবদ্ধতা রয়েছে। লেট আস এক্সপ্লোর, চলো আমরা এক্সপ্লোর করি দ্য প্রোস এন্ড কনস, সুবিধা এবং অসুবিধা অফ এআই এডুকেশন টেকনোলজির অ্যাজ এ টুল, একটা টুল হিসাবে। টুল মানে কি? টুল অর্থ আমরা জানি যন্ত্রপাতি বা সরঞ্জাম বুঝেন, বাট এখানে টুল বলতে কি বোঝাচ্ছে? টুল বলতে ম্যাটেরিয়াল বোঝাচ্ছে। কি বোঝাচ্ছে? ম্যাটেরিয়াল লিখে রাখো। আচ্ছা, ম্যাটেরিয়াল জিনিসটা কি আসলে? ম্যাটেরিয়াল মানে কি? দেখো, তোমরা যে পড়াশোনা করো বা করতে আসছো, তোমাদের ম্যাটেরিয়াল হচ্ছে তোমাদের বই খাতা। আমার ম্যাটেরিয়াল কি? আমার ম্যাটেরিয়াল হচ্ছে মার্কার, ডাস্টার, এগুলো হচ্ছে আমার ম্যাটেরিয়াল। আবার ধরো, ইভেন যদি আমি তোমাদের একটা পিডিএফ ফাইল দিই, একটা বইয়ের সফট কপি দিই, ওইটাও কিন্তু একটা ম্যাটেরিয়াল। ওটাকে কি বলে? ওটা কিন্তু দেখা যায় না, কিন্তু ওইটাও একটা ম্যাটেরিয়াল বলে টিচাররা, বা এটাকে ম্যাটেরিয়াল বলা হয়। অ্যাড্রেস দা কনসার্ন, অ্যাড্রেস হতো এখানে চিহ্নিত করা, অ্যাড্রেস হতো ঠিকানা, বাট এখানে অ্যাড্রেস হতো চিহ্নিত করা। অ্যাড্রেস দা কনসার্ন, ওই উদ্বেগকে চিহ্নিত করা। উদ্বেগ কি? উদ্বেগ দ্যাট যে এআই কুড বি আ থ্রেট টু টিচার্স, এআই টিচারদের জন্য একটা থ্রেট হতে পারে, এন্ড ইনস্ট্রাক্টরস, এবং ইনস্ট্রাক্টরদের জন্য থ্রেট হতে পারে, ইনস্ট্রাক্টরদের জবের জন্য। এন্ড ডিসকাস দ্য রোল অফ এডটেক কোম্পানিজ, এবং এখানে এডটেক কোম্পানির রোল ডিসকাস করা হয়েছে ইন অ্যাডভান্সিং দিস এআই ইউজ কেস। এআই ইউজ কেস ইউজের ক্ষেত্রে বা ইউজের ব্যাপারে কিভাবে কোম্পানিগুলো এআই এর ব্যবহারটাকে অ্যাডভান্স করতে পারে। চলো আমরা শুরু করি। প্রথমে অ্যাডভান্টেজ গুলো নিয়ে আলোচনা করেছি। এখানে আমরা অনেকগুলো সুন্দর সুন্দর এআই প্ল্যাটফর্মের নাম জানবো। তোমরা জানো খালি চ্যাট জিপিটির কথা, তাই না? বা হয়তো ডিপসিক বা গ্রক, এরকম কয়েকটা কথা জানো, বা জেমিনি। অথচ আরো অসাধারণ অনেকগুলো টুলস আছে যেগুলো আমরা জানি না, তো সেগুলো আমরা এখানে জানবো, কিছু টুলস এর কথা জানবো। One of the main advantage I see of AI in the classroom is personalized learning. এটা হচ্ছে যে একটা গুরুত্বপূর্ণ, এটা নিচে দাগ দাও, personalized learning. AI powered educational tools can analyze, AI powered educational tools গুলো অ্যানালাইজ করতে পারে ডেটা অন এডুকেশন, অন স্টুডেন্ট পারফরম্যান্স, স্টুডেন্ট পারফরম্যান্সের উপরে ডেটা অ্যানালাইজ করতে পারে, এন্ড প্রোভাইড
টেইলরড সাপোর্ট টেইলরড মানে কি বলতো? টেইলরড মানে হচ্ছে পরিশ্রম করা, বুঝি, মানে পরিশ্রম করে সাপোর্ট প্রদান করে। বাট এখানে হচ্ছে যে টেইলরড বলতে তাও আসলে পার্সোনাল বোঝাচ্ছে, তোমার জন্য পরিশ্রম করে পার্সোনালি সাপোর্ট দিবে, বা যেটা তৈরি করা কিছু সাপোর্ট দিবে টু ইমপ্রুভ দেয়ার গ্রেডস, তাদের গ্রেড ইমপ্রুভ করতে। গ্রেড অর্থ কি? পরীক্ষার মার্কটা। তাহলে আমরা একটু অ্যানালাইজ ডাটা নিচে রাখ দিব, অ্যানালাইজ ডাটা। তারপর প্রোভাইড টেইলরড সাপোর্টের নিচে একটা দাগ দিব। এগুলো একটু ওয়ার্ড গুলো দাগে রাখতেছি কেন? এই পেজ গুলো আসলে কোয়েশ্চেন আসলে এমসিকিউ এখান থেকে আসবে, অথবা ফ্লোচার্ট আসলে এইভাবে আসবে, এই জন্য এগুলো দাগে ফেলতেছি একেবারে। প্রোভাইড টেইলরড সার্ভিস সাপোর্ট। AI can also provide instant feedback. Instant feedback এর নিচে দাগ দাও। For example, উদাহরণস্বরূপ, AI powered educational tools can provide students with immediate feedback on their work, তাদের কাজের উপরে, allowing them, তাদের allow করবে to identify করতে and correct, allowing them মানে এখানে লিখো enabling them, allowing them, ওইখানে লিখো enabling, AN নাকি EN মনে হয়, EN দাও, enabling, দাঁড়াও, enable বলি না, আরে কি রে, কি হইলো, দাঁড়াও, ENABLING, enabling, এই যে ভাবলি, enabling them, তাদেরকে সক্ষম করায় to identify, চিহ্নিত করতে, and correct, এবং শুদ্ধ করতে মিস্টেক কুইকলি। Another advantage of AI is the ability to automate repetitive tasks. রিপিটেটিভ যে টাস্কগুলো আছে সেগুলোকে স্বয়ংক্রিয় করতে এটা সাহায্য করে। রিপিটেটিভ টাস্ক কি? আমি একটা প্রশ্ন করলাম, প্রশ্নের উত্তর দিলাম, ওই উত্তর অনুসারে সে 100টা খাতা কাটবে, 100 বার রিপিট করবে, এটাকে বলে রিপিটেটিভ টাস্ক। এই রিপিটেটিভ যে টাস্কগুলো রয়েছে সেগুলোকে অটোমেট করা, স্বয়ংক্রিয় করা, বারবার করা, এটা। তো বলতেছে আই ক্যান গ্রেড অ্যাসাইনমেন্টস, আমি অ্যাসাইনমেন্ট গ্রেড করতে পারি, অ্যাসাইনমেন্টের মার্কস দিতে পারি এন্ড কুইজেস এবং কুইজেস which can free up teachers time, যেটা বাঁচিয়ে দেয় টিচারদের টাইম ফর আদার টাস্ক, অন্যান্য কাজের জন্য, such as যেমন লেসন প্ল্যানিং এন্ড প্রোভাইডিং, মানে লেসন প্ল্যানিং কিন্তু এআই করে দেয় না, বলতে যাচ্ছে যে ওই খাতা কাটা, ওই কাটার টাইম যদি চলে, মানে এআই বাঁচায় দেয়, তাহলে তো টিচাররা এবার বসে বসে লেসন প্ল্যানিং করতে পারবে। তারপরে প্রোভাইডিং মোর ওয়ান অ্যাটেনশন টু স্টুডেন্টদেরকে একজন করে অ্যাটেনশন দিতে পারবে, এটাই বলতে যাচ্ছে। অনেকে আবার ভুল করে ফেলে, এগুলাকে এআই এর কাজ ধরে ফেলে, এগুলো টিচারদের কাজ। এটা কাদের কাজ? টিচারদের কাজ। There are already a few tools that support learning in classroom or workplace. কিছু টুলস আছে এরকম যেগুলো সাপোর্ট করে লার্নিং কে ক্লাসরুমে এবং ওয়ার্কপ্লেসে। ওয়ার্কপ্লেস কনটেক্সট মানে বিষয়ে। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, আহুরা, কি নাম? আহুরা ইজ এন এআই পাওয়ার্ড লার্নিং অ্যাসিস্ট্যান্ট। আহুরাকে গোল করে দাও। দ্যাট ট্র্যাকস লার্নিং হ্যাবিট। আহুরা পুরা তোমার লার্নিং হ্যাবিট ট্র্যাক করে ফেলবে, ঠিক আছে? বাই অবজার্ভিং অ্যাটেনশন, তোমার অ্যাটেনশন অবজার্ভ করবে এবং এঙ্গেজমেন্ট অবজার্ভ করবে। বুঝতে পারছো? তুমি ডেইলি কতক্ষণ পড়তেছো, কতক্ষণ সময় দিচ্ছ, এগুলো সব তোমার ব্রেনকে জাজ করে ফেলবে ডিরেক্ট। তারপর একটা হচ্ছে নিউটন মানে এটা বিজ্ঞানের নিউটনের নাম না, এটা একটা প্ল্যাটফর্মের নাম, এই টুলস এর নাম নিউটন। তোমরা সার্চ দিও, দেখবা পাবা নিউটন, দেখবা নিউটন এআই, দেখবা পাই যাবে। অফার্স অ্যান অ্যাডাপটিভ লার্নিং, একটা খাপ খাওয়ানো লার্নিং তাদেরকে অফার করে, প্ল্যাটফর্ম দ্যাট প্রোভাইডস পার্সোনালাইজড লার্নিং এক্সপেরিয়েন্স। এটা এবার সবার জন্য, এটা পার্সোনালাইজড লার্নিং এক্সপেরিয়েন্স দিবে, তোমাকে পার্সোনালি গাইড করবে ফর স্টুডেন্টদের জন্য। তাহলে তোমরা নিউটনকে গোল করে দাও। এটা হচ্ছে কুয়েরিয়াম, কি নাম? কুয়েরিয়াম, কি সুন্দর না নাম? কুয়েরিয়াম ইজ অ্যান এআই পাওয়ার্ড টিউটর। এবার কুয়েরিয়াম কিন্তু ডিরেক্ট টিউটরের মতো কাজ করবে। কিসের মতো কাজ করবে? তোমার শিক্ষকের মতো কাজ করবে। দ্যাট প্রোভাইডস স্টুডেন্ট
উইথ স্টেপ বাই স্টেপ টিউটরিং, তোমাকে স্টেপ বাই স্টেপ টিউটরিং দিবে অন ম্যাথ প্রবলেমস এর উপরে, এন্ড বিল্ডস, এবং তৈরি করবে পার্সোনালাইজড লেসন প্ল্যান, তোমার জন্য আলাদা লেসন প্ল্যান তৈরি করে দিবে। বুঝতে পারছো? বিদেশে যারা হোম এডুকেশন নেয় তারা কিন্তু এইগুলো ইউজ করে। আমি অনেক সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে চিনি যারা অনেক দক্ষ হয়ে গেছে এবং ফ্রিল্যান্সিং করে অনেক টাকা পয়সা কামাচ্ছে, তারা কোনো কোর্স করা ছাড়া অনলি ইউটিউবিং বা এইগুলো এই বিভিন্ন টুলস ইউজ করে তারা শিখছে। বুঝছো? তারপর হচ্ছে যে অ্যালেক্স গুগল করে দাও। অ্যালেক্স হচ্ছে আরেকটা প্ল্যাটফর্ম, ইজ অ্যান এআই পাওয়ার্ড লার্নিং প্ল্যাটফর্ম দ্যাট প্রোভাইড ইন্ডিভিজুয়াল লার্নিং পাথসের জায়গায় লিখে রাখো ওয়েস। এটাও কি করে, এটাও তোমাকে আলাদা আলাদা করে লার্নিং এর ওয়ে দেখাই দিবে বেসড অন স্টুডেন্টস স্ট্রেংথ। এটা আবার স্টুডেন্টের স্ট্রেংথও মাপবে এবং উইকনেসও মাপবে, মেপে তারপরে দেখাবে। এরপরে দাগাও হচ্ছে কার্নেগি লার্নিং। এটা একটা এআই প্ল্যাটফর্ম, offers an AI powered tutor that helps students improve their math skills by providing personalized learning based on their performance. এটা দিবে তোমার পারফরম্যান্সের উপরে, একটা দেয় তোমার স্ট্রেংথ এবং উইকনেস, বুঝো কিন্তু একটা কি ইসের উপরে স্ট্রেংথ এবং উইকনেস, আর একটা তোমার পারফরম্যান্সের উপরে, তুমি কেমন ভালো করলে বা তোমার পড়াটা একটু টানবে, খারাপ করলে আস্তে আস্তে টানবে। There are also স্মার্ট স্প্যারো, এটা একটা এআই টুলস। এটা কি করে? স্প্যারো অর্থ কি জানো? চড়ুই পাখি না, আমি ভুলে দোয়েল পাখি বলে ফেলছে একটা জায়গায়, বুঝছো? পরে এটা তো চড়ুই পাখি না, স্প্যারো। এটা কি করে? এই স্মার্ট স্প্যারোটা কি করে? এটা হচ্ছে তোমার which allows user to provide constructive feedback. কনস্ট্রাকটিভ মানে গঠনমূলক, এটা গঠনমূলক ফিডব্যাক দিবে। দ্যাট ইজ ইউনিক টু ইচ স্টুডেন্ট, প্রত্যেক স্টুডেন্টের ক্ষেত্রে ইউনিক। ধরো তুমি চ্যাট জিপিটি একটা রচনা লিখছো, রচনা লিখে বলছো এটা কেমন, ও দেখবা ও কোনোটাতে বলবে না এটা খারাপ হয়েছে, একবারও বলবে না চ্যাট জিপিটি চমৎকার হয়েছে, অসাধারণ হয়েছে, এই সবগুলা দেখবা। আমি আজকে বলতেছি তুমি একদম খ্যাত মার্কে একটা প্যারাগ্রাফ লিখো, বানানটা উল্টাপাল্টা আরেকটা এমনি লিখো, দেখবা দুইটা বলে চমৎকার হয়েছে, সুন্দর হয়েছে, তোমার চেষ্টার জন্য ধন্যবাদ। আর ও এটা বলবে না, কনস্ট্রাকটিভ ফিডব্যাক দিবে, বলবে যে এটা তো যথেষ্ট খারাপ হয়েছে, এখানে এই জায়গায় খারাপ হয়েছে, এটা ঠিক করো। বুঝতে পারছো? হ্যাঁ, এইগুলা জীবনে বলতে পারবে, যেমন বলছে হাসনাত আব্দুল্লাহ চিনো কিনা, ও এই বলতেছে আমি তো চিনি না, তুমি কোন যদি ওর বলো ভালো হবে, পলিটিশিয়ান লেখার পরে এরপরে সবগুলা দিচ্ছে। অনেক সীমাবদ্ধতা আছে এআই। কিছু আবার সীমাবদ্ধতা নাই। কোন এআই যেমন কতগুলো এত ইনফরমেশন দিয়ে এত কিছু দিয়ে এগুলাকে ইনফ্লুয়েন্স করা হচ্ছে, ডেভেলপ করা হচ্ছে, আসলে এখানে এ বাইর করতে পারবে না এমন কিছুই নাই। সে ধরো হচ্ছে সবুজ, তুমি ধরো গান করো, তুমি অসাধারণ গান করো, তোমার গানগুলো একটা ইউটিউবে নাই, ফেসবুকও নাই, কোথাও নাই, কিন্তু এলাকার মানুষ জানে তুমি অনেক সুন্দর গান করো, তুমি পুরো বাংলাদেশে ফেমাস, কিন্তু তোমার কথা কোথাও ইউটিউব, ফেসবুক, গুগলে কোথাও লেখা হয়নি, বাট সবাই তোমাকে অনেক চিনে, জনপ্রিয়। এবার এআই কি করবে? এআই কে ধরো কেউ জন জারিফে ধরো সার্চ দিল, তুমি কি সবুজকে চিনো? বলবে কোন সবুজ? তুমি সিঙ্গার, সবাই যাকে চিনে, ও বলবে যে আমি চিনি না। কেন চিনি না? নেটের মধ্যে সে তথ্য খুঁজে পাচ্ছে না, তার মানে সে নেটের থেকে তথ্য খুঁজে তোমাকে দেয়। এমন যদি কোনো এআই থাকতো যে অন্যান্য বিষয়গুলো হ্যাক করবে, অর্থাৎ হিউম্যান, এই যে মানুষের সাথে কথা বলে, যে ধরো সবুজ সম্পর্কে এবার ধরো এই ও আর আমি কথা বলছি সবুজ সম্পর্কে, আমি বললাম যে তুমি সবুজকে চিনো? হ্যাঁ চিনি, তুমি তো অনেক সেরা গান গায়, এমন যে আচ্ছা কি গান গায়, ফেমাস কয়েকটা গান বলো, ও কয়েকটা গানের কথা বলছে। এবার আমাদের কথা ট্র্যাক করে ফেলো, ট্র্যাক করে বা কি করলো এআই, ওই জিনিসটা প্রোভাইড করলো যে ও তো এই গানগুলা গাইছে এই জন্য ফেমাস। এবার বুঝতে পারছো বিষয়টা? বুঝতে পারছো? তো এমন পাওয়ার্ড এআই টুলস হয়তো দেখা যাবে কি চলে আসতেছে, খুঁজে বাইর করে ফেলবে, টাইনা বাইর করে ফেলবে একদম। ওকে, তারপরে আসি, বলতেছে যে
ফাইনালি গ্রেড স্কোপ। গ্রেড স্কোপ হচ্ছে যে আরেকটা এআই পাওয়ার গ্রেডিং টুলস দ্যাট অটোমেটস গ্রেডিং প্রসেস। এটা গ্রেডিং প্রসেসটাকে অটোমেট করে, স্বয়ংক্রিয় করে, which can free up teachers time, যেটা টিচারদের টাইম ফ্রি আপ করতে পারে and allow them to provide more individualized attention, তাদেরকে ইন্ডিভিজুয়াল অ্যাটেনশন করতে সুবিধা দেয় টু স্টুডেন্টদের প্রতি। These are just a few examples of AI tools, এগুলো অল্প কিছু এক্সাম্পল ছিল। with application তো প্রয়োগ in the classroom, it is important to note that এটা উল্লেখ করা বা এটা নোট করা ইম্পর্টেন্ট যে these tools should not replace teachers, এটা টিচারদের রিপ্লেস করতে পারবে না, বাট কিন্তু rather মানে বরং, rather অর্থ কি, বরং assist অর্থ সাহায্য করা, সহযোগিতা করা, তাদেরকে সাহায্য করবে in their work, তাদের কাজে। Downsides and challenges of AI in the classroom. Some teachers and instructors may see AI as a threat. কিছু টিচার এবং ইনস্ট্রাক্টর AI কে থ্রেট হিসেবে দেখতে পারে টু দেয়ার জব, তাদের জবে। বিলিভিং এটা বিশ্বাস করে it will automate their task, এটা তাদের টাস্ককে স্বয়ংক্রিয় করে দিবে and make them redundant তো লিখো রিডান্ডেন্সি তো আমরা তো বাহুল্য বুঝাই, কি লেখা যায় এখন, আগে বাহুল্যটা লিখো, হ্যাঁ রিডান্ডেন্সি। এখানে হচ্ছে যে এখানে অপ্রাসঙ্গিক এই টাইপসের করে দিবে, হ্যাঁ অপ্রয়োজনীয় করে দিবে এরকম। But it is important to note that AI is not meant to replace teachers, but rather to assist them in their work. AI is a tool and should be developed and used as such. এটা একটা টুল, জাস্ট এটাকে এইভাবে ব্যবহার করতে হবে। There are also negatives to consider. Negatives এর নিচে ডাক দিয়ে উপরে লিখো নেগেটিভ সাইডস। নেগেটিভ সাইডস কে লিখে দিয়েছে নেগেটিভস, বুঝে নিতে হবে তোমাদেরকে। One of which is cost of developing and implementing. এটার নেগেটিভের একটা হচ্ছে যে আসলে এটার কস্ট, এআই ডেভেলপ করতে এত কস্ট যায় বলার মতো না। আমি এই একজন ডেভেলপারকে জিজ্ঞেস করলাম, আপনি দারাজের মতো একটা ওয়েবসাইট, উনি অনেক দক্ষ, চরম লেভেলের দক্ষ একজন ডেভেলপার, ওনাকে বললাম দারাজের মতো একটা ই কমার্স সাইট যেখানে সেলার্স এবং ইয়ার অ্যাকাউন্ট থাকবে এবং সেলাররা নিজের মতো করে দোকান সাজাতে পারবে অনলাইনে, এরকম একটা ওয়েবসাইট বানাতে আপনার কতদিন লাগবে? বলে যে আমি যদি একদম ফ্রম স্ক্র্যাচ থেকে শুরু করি, উনি যেভাবে বলছে স্ক্র্যাচ থেকে শুরু করলে, এটা একটা টার্ম, মানে একদম জিরো থেকে শুরু করলে রেডিমেড ফরম্যাট ছাড়া 1 মাস বা তার থেকে কম। আর আমি যদি একটু কিছুটা স্পিডে করি, মানে একদম ফাঁক ফোকর না মেরে যদি স্পিডে করি, তাহলে হচ্ছে যে 15 দিনে হয়ে যাবে, বুঝতে পারছো? এখন আমি যদি ধরো 1 মাস ধরি, একটা ওয়েবসাইট ডেভেলপ করতে 1 মাস লাগে, তাহলে একটা এআই ডেভেলপ করতে কত মাস লাগবে বুঝো? এটা কস্ট আছে অনেক, এই জন্য বিশাল টিম লাগে, টিম ওয়ার্ক কাজ করে এগুলোর পেছন। ইমপ্লিমেন্ট হচ্ছে প্রয়োগ করা। এটা ডেভেলপের কস্ট এবং প্রয়োগের কস্টটা হচ্ছে, এটা হচ্ছে একটা নেগেটিভ সাইড। AI powered educational tools. This can be a significant barrier. এটা হতে পারে একটা গুরুত্বপূর্ণ বাধা হতে পারে for schools and teachers, স্কুল এবং টিচারদের জন্য who need more resource, যাদের অনেক বেশি রিসোর্স প্রয়োজন টু ইনভেস্ট ইন এআই টেকনোলজিতে ইনভেস্ট করার জন্য। বুঝছো বিষয়টা? who need more resource to invest in AI technology, আরো অনেক সম্পদের প্রয়োজন এআই টেকনোলজিতে ইনভেস্ট করার জন্য। বুঝতে পেরেছো? এটা হইতে পারে টাকা, এটা হইতে পারে জ্ঞান মানে বুঝো? আচ্ছা আমি বলি, তোমরা তো সায়েন্সে অনেক আছে এই জন্য বলতেছি। ধরো একটা ক্যালকুলেটরকে তুমি যদি প্রোগ্রাম না করে দাও, রিসোর্স এখানে যদি না ঢোকাও, তাহলে এখানে বাইনারি জিনিসটা তাকে যদি শিখাই না দাও, এটা যদি ইনস্টল করে না দাও, সে কি তুমি 1 আর 1 যোগ করলে কখনো 2 দেখাবে? জীবনে তো দেখাবে না। তুমি যদি ওকে এভাবে ইনস্টল করে দাও যে 1 আর 1 যোগ করলে 3 দেখাবে, তাহলে ও 3ই দেখাবে সববার, অথবা যত যোগ করবে তার থেকে 1 বেশি হবে। যদি প্রোগ্রাম করে দাও ওইভাবে করবে। তাহলে কেমনে করতেছে? কারণ তুমি রিসোর্সটা এখানে ইনভেস্ট করছো, বুঝতে পারছো? একটা হচ্ছে যে টেকনিক্যাল রিসোর্স ইনভেস্ট করা, একটা হচ্ছে ফিজিক্যাল রিসোর্স, একটা হচ্ছে যে টাকা পয়সা ইনভেস্ট করা। এই আমার কথাগুলো বুঝতেছো তোমরা?
হ্যাঁ, এগুলো বুঝতে হবে, না বুঝলে কেমনে? তোমরা দেখবা যে বিদেশি যারা টুলস আবিষ্কার করতেছে, এই যে গ্রক, ডিপসিক, এগুলো যারা আবিষ্কার করতেছে, এগুলো যারা ঢুকাচ্ছে, মিলিয়নিয়ার বিলিয়নিয়ার হচ্ছে, তারা কিন্তু নর্মাল ব্রেন দিয়ে হচ্ছে না, তারা এগুলো চিন্তা করে, এগুলো ঢুকে ভিতরে। আমি কমার্সের, আমি দুনিয়ার আইটি সেক্টরে ঘাটাঘাটি করি, তোমরা তো আরো বেশি ঘাটাঘাটি না, তোমরা ঢুকে যাওয়ার কথা ভেতরে, তাই না? এগুলো জানা লাগবে, মাস্ট বি জানা লাগবে। এবার আসি, তো বলতেছে যে তো এখানে রিসোর্স বলতে আসলে টাকা পয়সা বোঝাচ্ছে, ওই টেকনিক্যাল রিসোর্স বোঝাচ্ছে বা ফিজিক্যাল রিসোর্স বোঝাচ্ছে। There is also the lack of human interaction and emotional support. এই মধ্যে বলতেছে মানুষের যে ইন্টারেকশন করি, মিথস্ক্রিয়া করি, যোগাযোগ করি, ওইটা এবং ইমোশনাল সাপোর্টের অভাব আছে। ঠিক আছে, ধরো একদিন তুমি এই কান্দা কান্দা বলতেছো, চোখের পানি বলতেছো, আমার আজকে মন খারাপ, আজকে আমার মন ভালো নেই, লিখছো, তোমাকে বলবে যে মন খারাপ করিও না, তোমার কি সমস্যা আমাকে বলে ভাবো, ঠিক আছে, এভাবে না? তোমার বন্ধুরা টাইপসে ধরে এই টাইপসে বল। আরেকদিন তুমি এমনি বলতেছো আজকে আমার মন ভালো নাই, এই টাইপসে তুমি তখন বলছো আজকে আমার মন ভালো। আচ্ছা, এই কি বুঝবে তুমি কোন দিন কান্দা কান্দা বলতেছো আমার মন ভালো নাই, আর কোন দিন এমনি বলতেছো? বুঝবে? কিন্তু তোমার বন্ধু বুঝবে, তোমার বন্ধু বলছে এই কাঁদিস না, কেন কাঁদতেছো, বল আমারে বল, ওই দিন একটু বেশি সাপোর্ট দিবে। আর যেদিন বলতেছে আজকে আমার মন ভালো, যা ডিস্টার্ব করেছে, ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তাহলে এই এর মধ্যে ইমোশনাল সাপোর্টের অভাব আছে। কিসের অভাব আছে? এই ইমোশনাল সাপোর্টের। তো হিউম্যান ইন্টারেকশন এবং ইমোশনাল সাপোর্টের অভাব আছে, ল্যাক আছে। দ্যাট স্টুডেন্টস রিসিভ, যেটি স্টুডেন্ট রিসিভ করে when using AI powered educational tools, এই AI powered educational tools ইউজ করার সময় আমরা এই দুইটা জিনিস পাই না। while যেখানে AI can provide, AI কিন্তু প্রোভাইড করতে পারে personalized learning and instant feedback, it cannot replace the human and emotional support that students need to succeed. স্টুডেন্ট সাকসিড করার জন্য যে ইমোশনাল সাপোর্ট দরকার, এটা কিন্তু AI দিতে পারবে না, AI ফাও সাপোর্ট দিবে। and relying too heavily, রিলে তো নির্ভর করা, রিলে তো কি করা, নির্ভর করা, too heavily, খুব বেশি পরিমাণে নির্ভর করা on AI powered educational tools, AI powered educational tools এর উপরে may impact students negatively, স্টুডেন্টদের নেগেটিভলি ইম্প্যাক্ট ফেলতে পারে বা ইম্প্যাক্ট করতে পারে। ইম্প্যাক্ট হচ্ছে প্রভাব, ইম্প্যাক্ট হচ্ছে কি, এখানে ইম্প্যাক্ট আসলে ভার্ব না, বাট এখানে ভার্ব হিসেবে ইউজ হয়েছে, এটা নিচে লিখে রাখো ভার্ব। বুঝছো, সাকসিড হওয়ার জন্য তোমাকে যে মোটিভেশন দেওয়া দরকার, এটা এই জীবনে দিতে পারবে না। টিচারের বা আশেপাশের একটা মানুষের বলা কথা আর অন্যদের বলা কথা বেশ কম। ধরো আমি বললাম যে দেখো আমার এখানে এই ফলাফল বিপর্যয়ের মধ্যে অনেকে গোল্ডেন এ প্লাস পাইছে, কেমনে পাইছে তাদেরকে আমি দেখছি কেমনে পাইছে, তারা এটা করছে, এই কিভাবে বলতে পারবে? পারবে না। এ বলতে পারবে? পারবে না। আর না এসএসসি প্লাস মিস করে একটা মেয়ে কিভাবে সারা বাংলাদেশে ফার্স্ট হয়ে যায়? এসএসসি কি মিস করছে? প্লাস মিস করছে, তাই না? তারপরে আরেকটা স্টুডেন্ট, সে ইঞ্জিনিয়ারিং এর জন্য ধুমুর মানে একদম সেইভাবে প্রস্তুতি নিচ্ছে, সে মানে বুয়েট মানে গ্র্যাব করবে, এই লেভেলের ট্যালেন্ট এবং এই লেভেলে পরিশ্রম করতেছে অনেক আগের থেকে। একদম আমি দেখতেছি যে সে এইচএসসি প্রথম থেকে এতটা সিরিয়াস। তো তার মা আমাকে ফোন করে বলতেছে, আচ্ছা ওকে কি আমি আইবি প্রিপারেশনটা নেওয়াবো তার সাথে সাথে? হ্যাঁ, দেখো কত চিন্তা তাদের, আমাদের ভুলও নেয় না, ঠিক আছে, এটা এমনি দিক পরীক্ষা দরকার হলে, কিন্তু ভুলও দেয় না তাকে। সে কমার্সে থাকলে বলতাম, সায়েন্সে যেতে এটা দেয় না পথ, সে যেদিকে, কারণ দেখো আমি বুঝতেছি ওই স্টুডেন্ট এখানে গ্র্যাব করতে পারবে, কিন্তু যদি বুঝতাম না স্টুডেন্ট একটু লুজ প্রিপারেশন নেওয়ার মতো স্টুডেন্ট, অতটা কনসার্ন দেয় নাই, লাস্টের দিকে এসে হঠাৎ করে সিরিয়াস হয়েছে, তাকে বলতাম যে পোর্টফোলিও রাখো, মানে অন্যান্য গুলাতে দিয়ে রাখো, এটা না হলে ওগুলাতে হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু ওর জন্য বলি নেই। বুঝতে পারছো? এই হচ্ছে বিষয়, এই সাপোর্ট গুলা এআই দিতে পারে না। Privacy concern are also a limitation of AI in the classroom. ক্লাসরুমে প্রাইভেসি কনসার্নটা খুব গুরুত্বপূর্ণ। AI powered educational tools may collect and store sensitive personal data, which raises concern about privacy and security. Privacy and security, ধরো হচ্ছে যে আমি বললাম যে একটা আসক্তির নাম বলো, হ্যাঁ, এখন এই বললো মাদকাসক্তি,
আমি স্টুডেন্টদের বলতে চাচ্ছি না যে মাদকাসক্তি এটা, আমি বলতে চাচ্ছি যে তাদের ধরো মোবাইল আসক্তি, আমার মনে আছে মোবাইল আসক্তি, এটা যে স্মার্ট দেখে, তারা বলছেন মাদকাসক্তি, ঠিক আছে? তো এটা এই যে প্রাইভেসি কনসার্ন ব্রেক করলো না, হ্যাঁ, তাদেরকে আমি বললাম যে একটা দেশীয় গান শোনাও বা একটা বাংলাদেশের জনপ্রিয় গান শোনাও। আমি চাচ্ছি একটা ফোক সং শোনাবে ক্লাসরুমে, তার সে শোনাইতে হবে আমাকে ফোক সং। একে বললাম এই ধরো আমি এই টুলস চালাচ্ছি, ধরো যে একটা সুন্দর জনপ্রিয় একটা গান শোনাও, তাহলে ক্লাসরুমে তাকে শোনাইতে হবে মার্জিত গান, সে দিয়ে দিল একটা হিপ হপ একটা গান দিয়ে দিল, তাহলে প্রাইভেসি কনসার্ন ব্রেক করলো না, এটাই বোঝাচ্ছে। এবার আসছি আমরা, তারপর বলতেছে যে which raises concern about privacy and security, এই হচ্ছে বিষয়। পরবর্তীটা এটা জাস্ট আমরা পড়ে নিবা, এটা জাস্ট পয়েন্ট আউট করছে এই কথাগুলো, পয়েন্টগুলো পড়ে নিবা, একটু একটু করে ভেতরে পড়ে নিবা। এই প্রাইভেসি কনসার্ন নরমালি যেটা আমি জানি এটা ক্লাসরুমকে আসলে বলছে আর কি, কিন্তু আসলে মানে এটা বাইরেও প্রাইভেসি কনসার্ন। কি হইল হঠাৎ, ভয় লাগে। এই দিন একজন বললো তাদের ফ্যানটা খুলে পড়ছে। আচ্ছা একটু পরে চালাচ্ছি। তো এটা হচ্ছে যে এটা তোমরা নিজেরা পড়ে নিবা। এরপরে ট্রু ফলস আসলে আসে না, বাট এগুলো এমনি লাগবে না, জাস্ট দেখতে পারো, এগুলো দেখলে একটু দক্ষতা বাড়বে। ডি নাম্বারের কোয়েশ্চেন গুলো আমরা এখানেই রেখে ফেলতেছি, যেহেতু ওইখানে ওগুলো এসডব্লিউ দিয়ে রাখছি, এই জন্য এগুলো আমি এখানে সমাধান করে দিচ্ছি, ওগুলো এসডব্লিউ থাকবে। হোয়াট সর্টস অফ রিপিটেটিভ টাস্ক ক্যান বি ডান বাই এআই, একটু আগে পড়ছি কিন্তু, হ্যাঁ, লাইক গ্রেডিং, ইভ্যালুয়েশন এন্ড হচ্ছে মার্কিং, ঠিক আছে? তাহলে বলবা এআই there are several tasks, অনেকগুলো টাস্ক আছে, there are several repetitive tasks that can be done, দেখো প্রশ্ন থেকে বানাচ্ছে কিন্তু বুঝো, there are several repetitive tasks that can be done by AI, there সেগুলো হচ্ছে গিয়ে এরপর ওগুলো বলবো মার্কিং, গ্রেডিং, হ্যাঁ, evaluating the mark sheet by students, grading, এগুলো বলতে পারো। So what advantage do you get in using AI based educational tools, AI based educational tools এ তুমি কোন কোন ইয়াগুলো পাচ্ছ, অ্যাডভান্টেজ গুলো পাচ্ছ? তাহলে কোন কোনগুলা দেখি বলবো, কোন কোনগুলা বলবা দেখি, বলো তো কোনগুলা? আমরা একটু আগে দেখছি যে পার্সোনালাইজ লার্নিং, তারপর হচ্ছে যে অনলাইন টিউটরিং, তারপর হচ্ছে যে ম্যাথ সলভিং, হ্যাঁ, তারপর হচ্ছে যে আরো বিভিন্ন আমরা দেখালাম এখানে, ইনস্ট্যান্ট ফিডব্যাক, অটোমেটেড রিপিটেটিভ টাস্ক, হ্যাঁ, তারপর হচ্ছে যে এই কয়েকটা বলে দিলে হয়ে যাবে। তারপর বলতেছে যে হোয়াট ডিসঅ্যাডভান্টেজ আর দেয়ার অফ ইউজিং এআই বেসড এডুকেশনাল টুলস, কোন কোন ডিসঅ্যাডভান্টেজ আছে একটু আগে জানছি আমরা, কোন কোন ডিসঅ্যাডভান্টেজ আছে, কোন কোনগুলা? প্রাইভেসি কনসার্ন, দেন ল্যাক অফ হিউম্যান ইন্টারাকশন এন্ড ইমোশনাল সাপোর্ট, তাই না, এন্ড মোটিভেশন, বলতে পারি না এগুলা। এরপরে দেখো name of the AI tools that various edtech companies and have created and their functions, একটু আগে বলছিলাম, একটু গোল গোল করতে বলছিলাম না, সেগুলো কি কি? স্মার্ট স্পারো, তারপরে কি কি আহুরা নাকি ও নিউটন, হ্যাঁ, অ্যালেক্স, কার্নেগি লার্নিং, তাই না? এগুলা কি? এগুলো হচ্ছে প্ল্যাটফর্ম, এগুলো কি কি এটা লিখতে হবে। AI can make a student lazy and not study at all, that is doing gradually by experimenting you guys, তোমাদেরকে এক্সপেরিমেন্ট করে করে কি করতেছে। Do you agree with this statement? Yes, I am agree with this statement because I am getting lazy, তুমি বলবা I am getting lazy by giving responsibility of answering the questions to AI কে দিয়ে আমি একদম থাকি, এগুলো বলবা। এই বুঝতেছো কিভাবে লিখবা? এগুলো আস্তে আস্তে হয়ে যাবে, বানায় লিখবা, ভুল লিখবা, তোমরা 1 মাস ভুল লিখো, 1 মাস ভুল লিখো, কোনো সমস্যা নেই, দেখবা আস্তে আস্তে শুদ্ধ হওয়া শুরু করবে। বাট ভুল লিখলে ভয় পাইলে দেখবা শুদ্ধ হবে না। তোমাকে আশা করি যে তোমরা একদম প্রথম দিনটা একদম স্মার্টলি 2 এ 2 একদম মানে স্যারের চোখে আকর্ষণীয় হয় এরকম করে লিখতে পারবে, এটা স্টার্টিং থেকে পসিবল? কখনো পসিবল না। এই বুঝছো কি করতে হবে? ভুলভাল লিখতে হবে, এই হচ্ছে বিষয়। আমাদের এইটা ছিল আজকের পড়া। এটা ফালতু ছিল পড়া, বারবার রিপিট করছে, বাট কিছু করার নাই, এটা ইম্পর্টেন্ট এআই, ঠিক আছে?
এটা আমরা জানবো। আর নেক্সট ক্লাসে আমরা টোট্টোচানের প্যাসেজটাতে চলে যাব। টোট্টোচান এটা বিশাল বড় একটা প্যাসেজ, আমরা চেষ্টা করব টান দেওয়ার জন্য, ঠিক আছে? মজা করে বুঝে বুঝে পড়তে গেলে কিন্তু টান দেওয়া যায় না, আবার টান দিলে মজা করা যায় না, ঠিক আছে? এটা তোমরা নিজ দায়িত্বে বুঝে নিবা আর কি, যে বিষয়টা একদিন দেখুন টান দিব আগামী ক্লাসে পুরা, ওটা কিন্তু 2 ক্লাস লাগছে প্রত্যেকটা ব্যাচে। কি স্যার দিয়ে দেন টোট্টোচান টান দিব একটা, নেক্সট ক্লাসে একটা হুরুস্তুর টান দিব, ঠিক আছে?